সারা বিশ্বে খ্রিস্টান সম্প্রদায় যখন বড়দিনের উৎসবে মেতে উঠেছে, ঠিক সেই সময়ে ভারতের বিভিন্ন অঞ্চলে আতঙ্ক আর নিরাপত্তার খবর সামনে আসছে। বড়দিনকে কেন্দ্র করে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর তৎপরতায় খ্রিস্টান সম্প্রদায়ের মধ্যে ভয় ও উদ্বেগ ছড়িয়ে পড়েছে। মধ্যপ্রদেশ, উড়িষ্যা, হরিদ্বার এবং রাজধানী দিল্লি সহ একাধিক এলাকায় হামলা ও হয়রানির অভিযোগ উঠেছে। মধ্যপ্রদেশের জবলপুর সম্প্রতি একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যাপকভাবে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যায় এক বিজেপি নেত্রী গির্জার একটি অনুষ্ঠানে হঠাৎ করে উত্তেজিত হয়ে পড়েন এবং একটি দৃষ্টি প্রতিবন্ধী নারী ও তার সন্তানদের সঙ্গে দুর্ব্যবহার করেন। ঘটনাটি ঘিরে বিতর্ক তৈরি হলে বিজেপির পক্ষ থেকে দাবি করা হয় সেখানে জোরপূর্বক ধর্মান্তরকরণের চেষ্টা চলছিল। তবে গির্জা কর্তৃপক্ষ ভুক্তভোগী পরিবার স্পষ্টভাবে এই অভিযোগ অস্বীকার করেছে। তাদের ভাষ্য অনুযায়ী এটি ছিল একটি নিয়মিত প্রার্থনা ও সামাজিক সহায়তার আয়োজন, এর সঙ্গে ধর্মান্তরের কোনো সম্পর্ক ছিল না। ছত্তিশগড়ের সহিংসতা আরো ভয়াবহ চিত্র উঠে এসেছে। ছত্তিশগড় থেকে কানকের জেলার একটি এলাকায় খ্রিস্টানদের বসত বাড়ি ও গির্জায় অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। স্থানীয় সূত্র বলেছে, একটি শেষকৃত্য অনুষ্ঠানে কেন্দ্র করে প্রথমে বাকবিতণ্ডা শুরু হয়, যা পরে উগ্র হিন্দুত্ববাদী গোষ্ঠীর আক্রমণে রূপ নেয়। এই সংঘর্ষে একাধিক পরিবার ঘরছাড়া হয়েছে এবং এলাকার দীর্ঘ সময় ধরে উত্তেজনা বিরাজ করছে। মানবাধিকার সংগঠন ইউনাইটেড খ্রিস্টান ফোরাম এই তথ্য অনুযায়ী শুধু 2025 সালেই ভারতে শেষকৃত্য ও ধর্মীয় আচারকে কেন্দ্র করে অন্তত 23টি সহিংসত ঘটনার খবর পাওয়া গেছে। এর মধ্যে 19টি ঘটনাই ঘটেছে ছত্তিশগড়ে। এছাড়া গুজরাটের আহমেদাবাদের স্টার প্রার্থনার সময় হামলার ঘটনাও এই প্রবণতার অংশ বলে মনে করছেন বিশ্লেষকরা। বিশেষজ্ঞদের মতে ধর্মীয় উৎসবকে কেন্দ্র করে এই ধরনের সহিংসতা শুধু সংখ্যালঘু সম্প্রদায়ের জন্য নয়, ভারতের সামগ্রিক সামাজিক সম্প্রীতির জন্য গভীর উদ্বেগের বিষয়। বড়দিনের আনন্দের সময় নিরাপত্তাহীনতার এই চিত্র প্রশ্ন তুলে দিচ্ছে ধর্মীয় স্বাধীনতা ও মানবাধিকারের বাস্তব চিত্রকে।